খুব ছোটোবেলা থেকে শিবের উপোস করি। আসলে উপোস করা, পুজো দেওয়া এগুলো বাড়ির থেকেই দেখে দেখে আস্তে আস্তে শেখা। যখন খুব ছোট ছিলাম তখন আমরা যৌথ পরিবারে থাকতাম। বড়দি, আমার দিদি সবাই দেখতাম পুজো করছে, আর সবার পুজো দেখা দিয়ে ছোটোবেলা থেকে ওইসব দেখতে দেখতে আমারও যেন পুজোর প্রতি একটা ইন্টারেস্ট চলে আসে। মনে হতো সবাই পুজো করছে, উপোস করছে, আর পুজোর পরে অত ফল প্রসাদ, বেলের শরবত, মিছরির শরবত খাচ্ছে, আমিও পুজো করব। সে থেকেই পুজো করা শুরু। দিদিদের সাথে সাথে গঙ্গায় যেতাম স্নান টান করার জন্য। এসে সন্ধেবেলায় ভোলে বাবার মাথায় জল ঢালতাম। প্রথম এসে ফল সবও খেয়ে নিতাম ঠিকই, তারপরে যখন দেখতাম দিদিরা সারাটা রাত নির্জলে উপবাস থেকে পরের দিন পালন করে তারপর জল মুখে দিচ্ছে, একটু বড় হওয়ার পর থেকে আমিও সেটাই শুরু করলাম। করতে করতে আজকে 19 বছর এক নাগারে শিব পুজো করছি। সবাই বলে, এত শিব পুজো করছিস, দেখবি শিবের মতো বর পাবি। ছোটবেলা থেকে এই কথাটা শুনতাম, বিশ্বাস কোনোদিনই করিনি ঠিকই যে শিব পুজো করলে শিবের মতো বর পাওয়া যায়। কিন্তু সত্যি কথা বলতে শিবের মতো বর আমি ঠিকই পেয়েছি। সেটা আমি শিব পুজো করার জন্য পেয়েছি কি না বলতে পারবো না। এবারেও আমার এক বৌদি বলল, কী রে অমন শিবের মতো তুই বর পেয়েছিস, তাও শিব পুজো করছিস? তবে হ্যাঁ, এখন আমার উত্তর একটাই, শিবের মতো হয়তো বর পেয়েছি, কিন্তু সে বরটাকে ভালো রাখার দায়িত্বও তো আমারই। শিবের মতো বর পাওয়া বা শিবের মতো বরকে ভালো রাখা, এই জন্য শিব পুজো করার সংজ্ঞাটা অ্যাকচুয়ালি আমার মধ্যে নয়। ছোটোবেলার থেকেই আমার উত্তর একটাই ছিল, শিবকে ভালোবাসা। আমার প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা শিবরাত্রি একমাত্র শিবকে অর্পণ করা, একই কারণে, শিবকে ভালোবেসে। এবারে শিবরাত্রিতে ছোট্ট আমার কৃষিবকে নিয়ে পুজো, সেই কারণে এবারে আর সারা রাত উপোস থাকতে পারেনি। সন্ধেবেলায় বাবার মাথায় জল ঢেলে একটু ফল সাবু খেয়ে নিয়েছিলাম। তোমরা কে কে উপোস করলে? আর যেহেতু ছোট বাচ্চা আছে, সেই কারণে পুজোর এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এই হচ্ছে আমার শিবরাত্রির ছোট্ট নিবেদন ভোলে বাবাকে, আর তার সাথে আমার লাড্ডু গোপাল তো আছেই। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। আজকের মতো আসি, টাটা।